নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি চিংড়ি মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ তো আপনারা বিভিন্নভাবে রান্না করে খেয়েছেন। আমি যেভাবে রান্না করছি একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। রান্নার জন্য আমি এখানে 10-12 পিস চিংড়ি মাছ নিয়েছি। মাছটাকে প্রথমে আমি খুব ভালো করে ছাড়ানোর আগে কিন্তু ধুয়ে নিয়েছি। তারপর মাছটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। যেহেতু আমি মাথাটার দিকের খোসাটা ছাড়াইনি, তাই জন্য আমি কিন্তু আগে ভালো করে মাছটাকে ধুয়ে নিয়েছি। ছাড়ানোর পর ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে প্রায় 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ খুব বেশি ভাজা করার দরকার নেই, হালকা করে ভেজে নিলে হয়ে যায়। চিংড়ি মাছটা ভাজা হতে হতে আমি এদিকটা একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি, তার সাথে 4-5টা কাঁচা লঙ্কা, আর এখানে আমি 2 চা চামচ পোস্ত আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 15-20 মিনিটের মতো পোস্তটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর 1 চা চামচ সর্ষে গুঁড়ো পাউডার দিয়ে দিচ্ছি। আমি বাজার থেকে কেনা গুঁড়ো পাউডারটা এখানে দিচ্ছি, আপনারা চাইলে গোটা সর্ষেটাও কিন্তু দিতে পারেন। তারপর একটুখানি জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে, আর এদিকটা চিংড়ি মাছটাও কিন্তু ভাজা করা হয়ে গেছে। এবার কড়াইতে আর একটুখানি সর্ষে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে একদমই অল্প পরিমাণ আমি এখানে কালো জিরে দিয়ে দিয়েছি, তার সাথে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। তারপর আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা তার মধ্যে দিয়ে দিলাম। একটুখানি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। পোস্তটার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি তার মধ্যে জল দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 1 গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। চিংড়ি মাছটা দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি আরও 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করব। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম, যেন চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ঝোলটা যেন মাছের ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়। এই যে দেখুন, আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট। এবার নামানোর আগে উপর থেকে 1 চা চামচের মতো সর্ষে তেল আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে এটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।